এই অর্থ যেটি সহায়তা দেওয়া হয়েছিল এটি তাদেরকে কিস্তিতে দেওয়া হয়। ফলে যেহেতু তারা গরিব এবং তাদের সেই অর্থে আর্থিক সামর্থ্য ছিল না, ফলে কিস্তিতে দেওয়ার ফলে এই টাকাগুলো তারা দীর্ঘমেয়াদী রেখে এবং তার সঞ্চয়ের টাকা থেকে তারা যে ব্যবহার করবেন এই সুযোগ পাননি। ফলে যখনই যে টাকা পেয়েছেন তখনই তাদেরকে ওই টাকা ব্যবহার করে ফেলতে হয়েছে। ফলে দীর্ঘমেয়াদী যে সমস্ত শ্রমিক যারা কিনা এক ধরনের পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও কাজে যেতে পারেনি, তাদের জন্য যে দৃষ্টিভঙ্গি থেকে বড় একটি অর্থ দেওয়া হয়েছিল সেটি আসলে কাজে লাগেনি। ফলে ওটি আসলে কোনো অর্থে সঞ্চয় হিসেবে আর গড়ে ওঠেনি। ফলে এই শ্রমিকরা একটা বড় রকমের চ্যালেঞ্জের ভিতরে সেই সময়কাল থেকেই রয়ে গিয়েছে। দ্বিতীয় যে জায়গাটিতে দুর্বলতা ছিল, তাদের যেভাবে শারীরিক দুর্বলতাগুলো হিসেব করা হয়েছিল সেই জায়গাটিতে কিছু পদ্ধতিগত দুর্বলতা থাকার কারণে বিশেষ করে মানসিকভাবে যে সমস্ত শ্রমিক সমস্যার সম্মুখীন হয়েছেন তাদেরকে ঠিক সেইভাবে যারা শারীরিকভাবে অক্ষম হয়েছিলেন তাদের সমান দৃষ্টিতে দেখা হয়নি। কিন্তু এই মানসিক সমস্যার ভিতরে যারা পড়েছিলেন তারা কিন্তু এখনও কাজে যেতে পারেননি এবং কিন্তু একই সাথে তার আর্থিক সহায়তাও তাদেরকে সেভাবে দেওয়া হয়নি। এর একটা বড় কারণ বাইরে থেকে তাদেরকে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি তারা সুস্থ, কিন্তু তারা আসলে কারখানার ভিতরে গিয়ে কাজ করা বা দীর্ঘ সময় কাজ করার মতো একটি প্রতিষ্ঠানে কাজ করার মতো তাদের সক্ষমতা গড়ে ওঠেনি এবং সেই দুর্বলতার জন্য একটা বড় সংখ্যক শ্রমিক কিন্তু বড়ভাবে কাজে যেতে পারেনি। তৃতীয় যেটি করা হয়েছিল সেটি হলো বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে বিভিন্ন কর্মনিয়োজন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়েছিল। এদের অনেকে কাজ শুরু করেছিলেন কিন্তু দীর্ঘদিন এই ধরনের ব্যবসাতে তাদের অভিজ্ঞতা না থাকা, পুঁজির স্বল্পতা এবং কিছুদিন পরেই দেখা গেছে এই ব্যবসাগুলো আসলে টিকতে পারেনি। সব কিছু মিলে যেটা হয়েছে যে আহত বা নিহত শ্রমিকদের জন্য উদ্যোগের ইতিবাচকতা থাকলেও এর যে ইফেক্টিভনেস, সেই ইফেক্টিভনেসের জায়গাতে আরও কাজ করার সুযোগ রয়েছে। এদিক থেকে আমার মনে হয় যে 2-3টি জায়গায় নজর দেওয়া দরকার। একটি হলো যারা এখনও মানসিকভাবে এক ধরনের অসুস্থতার মধ্যে রয়েছে তাদেরকে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের জন্য যে এলাকাতে রয়েছেন সেই এলাকার হাসপাতালে বা মানসিক চিকিৎসা কেন্দ্রে তারা যাতে বিনামূল্যে সুবিধাগুলো পান সেই ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে সেই ধরনের সার্টিফিকেট বা একটা আইডি কার্ড দেওয়া যেটা তারা বিনামূল্যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে সে সুবিধা পেতে পারেন। দ্বিতীয়ত অনেক পঙ্গু শ্রমিক রয়েছেন যাদেরকে এখনও বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ভিতরে যেতে হচ্ছে, তাদের থেরাপি প্রয়োজন হয়, তাদের নিয়মিত এক্সরে করাতে হয়, ওষুধ খাওয়াতে হয়। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে এই ব্যয়গুলো নেবার সক্ষমতা তাদের না থাকার জন্য এই সুবিধাগুলো স্থানীয় পর্যায়ে সরকারি বা বেসরকারি হাসপাতালে তারা যদি নিয়মিত কোনো একটি আইডি কার্ড দিয়ে বিনামূল্যে শুধু ট্রিটমেন্ট না, এক্সরে, ট্রিটমেন্ট এবং ওষুধ এবং ডাক্তারের যে সার্ভিস সেটি যদি তারা পান তাহলে সেটাও তাদের জন্য এখানে উপকার হতে পারে। আর সামগ্রিকভাবে যে জায়গাটিতে দুর্বলতা রয়েছে সেটা হলো যে এই ধরনের আহত বা নিহত শ্রমিকদের যে পরিমাণ ক্ষতিপূরণ দরকার সেই ক্ষতিপূরণের বিষয়টি আসলে এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। তো সেই জায়গাটিতে আমার মনে হয় যে বড়ভাবে কাজ করা রয়েছে। আসার কথা হলো এর ভিতরে আমরা জানি যে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু হয়েছে যাতে কেউ আহত হলে তাদেরকে তার অধীনে দীর্ঘমেয়াদী সুবিধা দেওয়ার একটা উদ্যোগ শুরু হয়েছে। তবে সেই জায়গাটিও আরও দক্ষতার সাথে করার প্রয়োজন রয়েছে।